হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা যে প্রবলেমগুলো করব এই প্রবলেমগুলো পার্সেন্টেজ চ্যাপ্টারের অঙ্ক, ইলেকশনের ওপর বেস করে অঙ্ক, এবং প্রত্যেকটা অঙ্ক ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ কি, ইলেকশনের প্রশ্ন সাধারণত যে টাইপগুলো বিভিন্ন এক্সামে দিয়ে থাকে, ঠিক আছে, এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস আরআরবি এনটিপিসি থেকে শুরু করে সব ধরনের এক্সামে ইলেকশনের ওপর বেস করে যে ধরনের প্রশ্নগুলো দিয়ে থাকে তার প্রত্যেকটা টাইপ আমি এখানে ইনক্লুড করেছি, ফ্রম ইজি টু হার্ড। ইজি সেরকম নেই বললেই চলে, আমরা বলতে পারি মডারেট টু হার্ড, ঠিক আছে। কারণ প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে একটু ভালো কোয়ালিটির প্রশ্নগুলো আমি এখানে রেখেছি, যাতে তোমরা এইগুলো যদি করতে পারো তাহলে সহজ প্রশ্নগুলো তোমাদের জন্য করাটা খুব একটা কঠিন ব্যাপার হবে না। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এই ইলেকশন বেসড প্রশ্নগুলোর যে জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা কভার করব আজকের ক্লাসে। এবার বলে দিই প্রথমেই যে এই প্যাটার্নের প্রশ্ন সাধারণত তোমরা বাংলায় খুব একটা পাবে না। হ্যাঁ, তুমি সারা ইউটিউব ঘেটে দেখে নাও, সাধারণত এই প্যাটার্নের প্রশ্ন বা মানে এই লেভেলের প্রশ্ন তোমরা পাবে না। ওকে, আমি একদম খোলাখুলি বলছি পাবে না, কারণ এই ধরনের প্রশ্ন আমাদের বাংলায় সলভ করানো হয় না। তো যারা মোটামুটি একটুখানি সিজিএল বা সিএইচএসএল বা এমটিএস বা জিডি বা ধরো সাপোজ এনটিপিসির কে টার্গেট বা ফোকাস করছো, বা যারা ডব্লিউবিসিএস এর একদম মেন্সের কথা ভাবছো, শুধুমাত্র প্রিলিমস ভাবলে তো আর ক্র্যাক হয় না, যারা মেন্সের কথা ভাবছো তাদের জন্য এই ক্লাসটা হেল্পফুল। যারা ওই কি বলে অ আ ক খ পড়তে চাইছো তাদের জন্য মোটেই ক্লাসটা নয়। ওকে, আমি একদম খোলাখুলি বলছি, বিকজ এইখানে আমি একটু কোয়ালিটি এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং কি টাইপের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। হ্যাঁ, যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি একটুখানি হার্ড লেভেল পরীক্ষায় আসে সেগুলো নিয়ে ডিসকাস করব, এবং তার যত ধরনের টাইপ হতে পারে এবং সেগুলো সলভ করার ইজি টেকনিক কি হতে পারে সেই সমস্ত কথা আজকের ক্লাসে বলবো। ফার্স্টে ইলেকশন বেসড যখনই প্রশ্নের কথা আসে কিছু কিছু টার্মিনোলজি আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে ভোটার লিস্ট, একটাকে হচ্ছে কি ভোটার লিস্ট। ভোটার লিস্ট মানে যতজন ভোটার লিস্ট, তোমরা সবাই জানো যে ভোটার লিস্ট এখন তৈরি হচ্ছে এসআইআর এ। তো এই যে ভোটার লিস্ট, তার মানে কতজন ভোট, কতজনের নাম ভোটার লিস্টে আছে, দ্যাট ইজ দ্য কেস। এরপরে যখন ভোটার লিস্ট তৈরি হয়ে যাবে ভোট হওয়া শুরু হবে। সো ভোটার লিস্টের পরে কি হয় আমাদের বুঝতে হবে যে ভোটার লিস্টে থাকা সবাই হয়তো ভোট দেবে না, তো কিছু পার্সেন্টেজ থাকবে যারা ভোট দেবে না। ওকে, তো এখান থেকে মাইনাস হয়ে যাবে সামথিং কিছু পার্সেন্টেজ, লেট সাপোজ এক্স পার্সেন্টেজ মাইনাস হয়ে যাবে ভোটার লিস্ট থেকে, এবং তারপরে যেটা পাবো দ্যাট উইল বি ইকুয়ালস টু কাস্ট ভোট বলতে পারি, কাস্ট ভোট, সরি কাস্ট ভোট বলতে পারি, কাস্ট ভোট বলতে পারি, অথবা বলতে পারি পোল্ড ভোট, এটাও বলতে পারি। এই দুটোর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারি, কারেক্ট। আচ্ছা, এরপরে গেল এইটার মধ্যেও আমরা দেখতে পাবো যে ভোট হওয়ার পর কিছু ভোট ইনভ্যালিড হয়ে যাবে, সো পার্সেন্টেজ এখান থেকে কিছু বাদ যাবে, সো দ্যাট উইল বি ইকুয়ালস টু ভ্যালিড ভোট, যেটা পড়ে থাকবে দ্যাট উইল বি ইকুয়ালস টু ভ্যালিড ভোট। ওকে, দ্যাট উইল বি ইকুয়ালস টু ভ্যালিড ভোট। আশা করি সবাইকে বোঝাতে পারলাম না। এবার এই ভ্যালিড ভোটস এর মধ্যে আমরা দেখতে পাবো যে এই ভ্যালিড ভোটস এর কিছু অংশ উইনার পাবে, ধরো এ সাপোজ উইনার, কিছু অংশ যে আদার ক্যান্ডিডেট আছে ও পাবে। ওকে, কিছু অংশ না। এবার ভালো করে দেখো এই উইনার এবং লুজার যে রয়েছে এদের মাঝখানে যে গ্যাপ, দিস গ্যাপ ইজ নোন অ্যাজ ভোট মার্জিন। এটাকেই বলা হয় কি ভোট মার্জিন। আশা করি এই গল্প সবার ক্লিয়ার হচ্ছে। ভোটার লিস্ট, সেখান থেকে কিছু পার্সেন্টেজ বাদ দিলে কাস্ট ভোট বা পোল্ড ভোট, সেখান থেকে কিছু পার্সেন্টেজ বাদ দিলে ভ্যালিড ভোট, কিছু পার্সেন্টেজ কি হয়ে যাবে ইনভ্যালিড হয়ে যাবে। সে ইনভ্যালিড অংশটা বাদ দিলে আমরা পড়ে থাকবে কি ভ্যালিড ভোট, এবং ওই ভ্যালিড ভোট থেকে আমরা দেখতে পাবো যে কিছু অংশ উইনার, কিছু অংশ আদার ক্যান্ডিডেট পাবে, এবং এদের মাঝখানে যে গ্যাপটা দিস ইজ নোন অ্যাজ ভোট মার্জিন। আশা করি এই গল্প সবার ক্লিয়ার হয়েছে। এবারে মজার ব্যাপার হচ্ছে, লেট সাপোজ সাধারণত আমরা দেখব যে ভোটার লিস্ট যদি আমাদের 100% হয়ে থাকে, তার লেট সাপোজ
10 to 5%, লেট সাপোজ 5% ভোট দেয়নি, মানে খুব কম পার্সেন্টেজ, 5, 10, 20 এরকম এই রেঞ্জে লোক ভোট দেয় না। এই যতগুলো পোল্ড ভোট পেলাম, আচ্ছা ভোটার লিস্ট আরেকটা নামেও আমরা জেনে থাকি রেজিস্টার্ড ভোটও বলে। রেজিস্টার্ড ভোট, কোনো কোনো অঙ্কে রেজিস্টার্ড ভোট কথাটা ইউজ করবে, কোনো কোনো অংশে ভোটার লিস্ট কথাটা ইউজ করবে, কোনো কোনো অংশে দেখবো আমরা টোটাল ভোটার পাবো, টোটাল ভোটার এই কথাটা ইউজ হতে দেখতে পাবো। তো যাই হোক, আমাদের বুঝে নিতে হবে ওটা। না লেট সাপোজ 10% হচ্ছে ইনভ্যালিড, বাদ, এবং তারপরে আমরা ভ্যালিড ভোট পাচ্ছি, এবং ভ্যালিড ভোটের কিছু অংশ উইনার, কিছু অংশ আদার ক্যান্ডিডেট পাচ্ছে। দ্যাট ইজ দ্য টোটাল সিনারিও অফ দিস। না এবার অঙ্কগুলো কিভাবে তৈরি হয় বা অঙ্কগুলো কিভাবে দেওয়া হয় সেটা একটুখানি গ্লিমস দেওয়ার চেষ্টা করি। সাধারণত যে অঙ্কগুলো তৈরি হবে, মানে একদম বেসিক লেভেলের যদি সহজ অঙ্কগুলোর কথা ভাবি, বেসিক লেভেলের ইজি অঙ্কগুলোর কথা যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, তাহলে আমরা যেটা দেখব, লক্ষ্য করব, সেটা হচ্ছে যে লেট সাপোজ আমি এই ডেটাগুলো ইউজ করছি, 5%, এখানে ইনভ্যালিড 10%, এবং এ পেয়েছে লেট সাপোজ 55% অফ দ্য ভ্যালিড ভোট, এবং বি পেয়েছে রেস্ট পোর্শন। ওকে, এখন ধরো সাপোজ বললো যে টোটাল ভোটার আছে সামথিং কিছু এক্স, দিস ইজ টোটাল ভোটার বা ভোটার লিস্ট যাই হোক না কেন। না এই টোটাল ভোটারের 5% ভোট দেয়নি, তাহলে এই টোটাল ভোটারের 5% দেয়নি মানে ভোট দিয়েছে 95%, সো 95/100 এই অংশটা টোটাল ভোট দিয়েছে। এবার এর মধ্যে কিছু ইনভ্যালিড হয়ে যাবে, লেট সাপোজ 10% ইনভ্যালিড, তাহলে এইটার 90%, 90/100 এটা হচ্ছে ভ্যালিড ভোট, এবং এই ভোটারের 55% এ পেয়েছে। লেট সাপোজ যদি প্রশ্নটা দিত যে এ এত ভোট পেয়েছে, তাহলে আমি বলতে পারি যে এইটার 55% ইকুয়ালস টু এ যতগুলো ভোট পেয়েছে, লেট সাপোজ 55,000 ভোট এ পেয়েছে, তাহলে এটা ইকুয়ালস টু 55,000, আমরা টোটাল ভোটার বের করে নিতাম। সো দিস ইজ অ্যাকচুয়ালি প্রবলেম অফ সাকসেসিভ। কেন সাকসেসিভ? টোটাল ভোটার থেকে কিছু পার্সেন্টেজ কমে গিয়ে কাস্ট ভোট আসছে, টোটাল ভোট থেকে কিছু পার্সেন্ট কমে গিয়ে কাস্ট ভোট বা পোল্ড ভোট আসছে, পোল্ড ভোট থেকে কিছু পার্সেন্টেজ কমে গিয়ে ভ্যালিড ভোট আসছে, এবং ভ্যালিড ভোটের কিছু অংশ উইনার, কিছু অংশ লুজার। অথবা বলতে পারি, আমাকে বলে দিল যে ধরো সাপোজ 55% ভ্যালিড ভোটের যদি উইনার হয়, সো অবভিয়াসলি 45% ভ্যালিড ভোটের কি হবে? লুজার। অ্যান্ড দ্য ডিফারেন্স বা গ্যাপ 10%, দিস গ্যাপ ইজ ভোট মার্জিন। সো ভ্যালিড ভোটের কিছু পার্সেন্টেজ আমরা ভোট মার্জিন হিসাবে পাবো। সো প্রবলেম ইজ অফ সাকসেসিভ। সাধারণত ইলেকশনের জেনারেল প্রশ্নগুলো পার্সেন্টেজের সাকসেসিভের ধারণার উপর বেস করেই তৈরি করা হয়, কিন্তু সব প্রবলেম নয়, কিছু কিছু প্রবলেম আছে। আজকের ক্লাসে আমরা সেই ধরনের প্রবলেমগুলোর মুখোমুখি হব। সেই প্রবলেমগুলো কিন্তু মোটেও সাকসেসিভের ওপর বেস করে নয়। ওকে, চলো এবার অঙ্কের মধ্যে আমি ডাইরেক্ট ঢুকে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো, ইন এ কনস্টিটিউয়েন্সি দ্য টোটাল নাম্বার অফ পিউপিল অন দ্য ইলেকটোরাল রোল ওয়াজ 2,75,000। এটা বলে দিয়েছে টোটাল ভোটার্স, কারেক্ট। আউট অফ দেম 90% কাস্ট দেয়ার ভোটস, এর মধ্যে ভোট দিয়েছে 90%। তার মানে আমি যদি দেখি যে 275,000 এটার 90% বা 90/100 আমি ডাইরেক্টলি 9/10 লিখলাম। এই অংশটা টোটাল ভোট দিয়েছে। এত টোটাল ভোটার ছিল 2,75,000, যার মধ্যে 90% দিয়েছে, তাহলে ইন্টু 9/10 করে দিলাম। 15% অফ দ্য ভোট ইনভ্যালিড, এর মধ্যে 15% ইনভ্যালিড। তার মানে এই যে টোটাল ভোট পড়েছে এইটার 15% ইনভ্যালিড, তো ভ্যালিড কতটা? ভ্যালিড ইজ 85%, তাই না? আচ্ছা, আমরা ডাইরেক্টলি এরকম ভাবে ভাববো 15% এর ভ্যালু কত?
স্যার 15% মানে বোঝায় 5%-এর 3 গুণ, তাই না? তাহলে 5% 1-এর কুড়ি হলে 15% 3-এর কুড়ি, তার মানে 20টার মধ্যে 7টা, 20টার মধ্যে 3টে ইনভ্যালিড, তাহলে 17টা ভ্যালিড। তার মানে ভ্যালিড অংশ হচ্ছে এটা। ওকে, এইটা হচ্ছে ভ্যালিড। না, এবার প্রশ্নটা কি দিয়েছে, হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস, তার মানে এটা ইকুয়ালস টু কত জানতে চাইছে। এটা আমরা ক্যালকুলেট করব, আমাদের উত্তর চলে আসবে। নাও এবার ব্যাপারটা ভালো করে বোঝো। ব্যাপারটা হচ্ছে এই ধরনের ক্যালকুলেশনগুলো করার থেকে আমরা একটুখানি শর্টকাট ইউজ করার চেষ্টা করব। হ্যাঁ, যদি একদম কোনো অঙ্কে না হয় সেটাতে আমরা কিছু করার থাকবে না, বাট আমরা চেষ্টা করব যাতে কিছুটা শর্টকাট ইউজ করা যায়। তো কি কি শর্টকাট আমরা করতে পারি সেগুলো নিয়ে এবার আমি বলি। ফার্স্ট শর্টকাট আমরা যদি দেখি, ভালো করে বুঝবে, শর্টকাট আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে শেখাচ্ছি, পরীক্ষার হলে তোমরা কিভাবে করবে। এই যে ক্যালকুলেশনটা রয়েছে, দিস ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটার ওপরের অংশে আমরা 9 দেখতে পাচ্ছি, 17 দেখতে পাচ্ছি। 17 একটা মৌলিক সংখ্যা, তার মানে ওপর নিচে 9 17 গুলো কাটাকুটি করার জন্য ওইটার ওপর নিচে 9 জাতীয় কিছু টার্ম থাকতে হবে, অথবা 17 জাতীয় কিছু টার্ম থাকতে হবে। কিন্তু নিচে আমরা যদি খেয়াল করি 10 আর 20, তার মানে ওপরে নিচে 9 কাটাকুটি হবে না। তার মানে যে রেজাল্টটা হবে তার মধ্যে 9 গুণ অবস্থাতেই থাকবে। তাহলে আমরা কি বলতে পারি যে দ্য রেজাল্ট ইজ ডিভিজিবল বাই 9। এটাকে বলা হয় শর্টকাট বাই ইউজিং ডিভিজিবিলিটি রুল। বিভাজ্যতার নিয়ম ইউজ করে আমরা ক্যালকুলেশন থেকে বাঁচার উপায়, শর্টকাট। সো যে উত্তরটা হবে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা প্রথম দেখার চেষ্টা করি যে কোন উত্তরটা 9 দ্বারা বিভাজ্য হবে না, সেগুলোকে বাদ দিয়ে দিই। লেটস সাপোজ 2 এর সাথে 9, 5, 2 এর 7 একে 8, এটা 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটাকে বাদ দিয়ে দাও। লেটস সাপোজ 2 একে 3, 3 3 6, 6 7 13, 5 18, এটা 9 দ্বারা বিভাজ্য। সো দিস মে বি আওয়ার অ্যান্সার। ঠিক আছে, চলো এবার নেক্সট। 5 2 7 3 10, 10 একে 11, 2 13, দিস ইজ নট দ্য অ্যান্সার। 5 2 7 4 11, 11 একে 12, 12 2 14, 5 2 7 4 11, 11 একে 12, 12 2 14, দিস ইজ নট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উইথাউট ডুইং ক্যালকুলেশন এইভাবে আমরা জিনিসগুলোকে ভাবার চেষ্টা করব বা করার চেষ্টা করব। স্যার যদি দুটো অ্যান্সার পেতাম 9 দিয়ে বিভাজ্য, তখন আমরা চেক করার চেষ্টা করতাম 17 দ্বারা বিভাজ্য। তারপরেও যদি না হয় তাহলে আমরা ডিজিটাল সাম চেক করতে পারতাম। তারপরেও যদি না হয় আমরা ইউনিট ডিজিট চেক করতে পারতাম। তো এতগুলো অপশন আমাদের কাছে রয়েছে, কিছুটা কাটাকুটি করে আমরা ইউনিট ডিজিট চেক করতে পারতাম। তো ধীরে ধীরে বিভিন্ন অঙ্কে আমরা এটা তোমাকে বুঝতে হবে, এই জিনিসটাই হচ্ছে আসল জিনিস, যেটা তোমাদেরকে রপ্ত করতে হবে। তার জন্যই তোমাদেরকে ক্লাস করতে হবে। আমার প্রচুর ক্লাস ফ্রিতে প্রতিদিনই হচ্ছে, সেগুলো তোমরা দেখো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। নেক্সট, ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস, এ গেটস 63% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস। তার মানে টোটাল ভ্যালিড ভোট যতটা আছে তার 63% এ পাচ্ছে, টোটাল ভ্যালিড ভোটসের। ওকে, মাথায় রাখতে হবে টোটাল ভ্যালিড। ইফ দ্য টোটাল ভোটস পোল্ড ওয়ার 8750, টোটাল ভোট পড়েছে 8750, তার মধ্যে নিশ্চয়ই কিছু পার্সেন্টেজ বাদ গেছে ইনভ্যালিড হিসেবে, তার ফলে ভ্যালিড ভোট এসছে এবং ভ্যালিড ভোটের 63% এ পেয়েছে। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ভোটস দ্যাট দ্য আদার ক্যান্ডিডেট বি গেটস? বি কত পার্সেন্টেজ পেয়েছে? ইফ 20% অফ দ্য টোটাল ভোটস ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, তার মানে এই যে 20% কম, 20% ইনভ্যালিড হয়ে গেছে। 8750 মধ্যে 20% ইনভ্যালিড, 20% যদি বাদ দিয়ে দিই 80% অফ 8750 ভ্যালিড, তার 63% এ পেয়েছে। তাহলে তার কত পার্সেন্টেজ বি পেয়েছে আমরা বলতে পারি। দেখো ভ্যালিড ভোটসের 63% যদি এ পায়, উই ক্যান সে ভ্যালিড ভোটের 37% বি পাবে। তাহলে বি কত পার্সেন্ট পেয়েছে সেটাই আমাদের জানার বিষয় না। আমাদের এই যে ক্যালকুলেশনটা করলাম, এই যে ছবিটা আঁকলাম, এই ছবি আমাদের মন থেকে দূর করে দিতে হবে।
যত তাড়াতাড়ি সম্ভব। সো আমাদের ক্যালকুলেশন হবে 8750 হচ্ছে টোটাল ভোটস, 8750 টোটাল ভোটের 20% ইনভ্যালিড, 80% ভ্যালিড। 20% মানে 1/5, 1/5 মানে 5 ভাগের 1 ভাগ হচ্ছে ইনভ্যালিড, তার মানে 5 ভাগের 4 ভাগ হচ্ছে ভ্যালিড। এইটার আবার 37% বা এইটা 37/100 ইজ দ্য টোটাল ভোট যেটা বি পেয়েছে। এবং আমাকে জিজ্ঞাসা করেছে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস দ্যাট দ্য আদার ক্যান্ডিডেট বি গেটস, বি কতটা পেয়েছে, তাই না? আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে। এই ক্যালকুলেশনটা এবার আমরা একটুখানি শর্টে করার চেষ্টা করব। এখন আমরা প্রথম দেখব যে কিছু কিছু জিনিস। ফার্স্ট 37 দ্বারা বিভাজ্য হতে হবে, এবং 37 একটা মৌলিক সংখ্যা, 37 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে কোন অপশনটা 37 দ্বারা বিভাজ্য স্যার? প্রত্যেকটা অপশন কি 37 দ্বারা বিভাজ্য চেক করা যাবে? ইজিলি চেক করা যাবে। লাস্টের জিরোটা বাদই দিয়ে দাও, বাকি তিনটে চেক করো। 259 এটা কি 37 দিয়ে ভাগ যাবে? 37 দিয়ে ভাগ যাবে। ওকে, আমরা দেখার চেষ্টা করি। তো 7 দিয়ে যদি যাই, 7 7 49 9 হাতে 4, 7 3 21 4 25, হ্যাঁ 7 দিয়ে চলে যাচ্ছে। তাহলে এটা 37 দিয়ে ভাগ যাচ্ছে, তো চান্স আছে এটা উত্তর হওয়ার। 356 কি 37 দিয়ে ভাগ যাবে? 356 কি 37 দিয়ে ভাগ যাবে? না, তোমাদের আমি অলরেডি নাম্বার সিস্টেমের ক্লাসে 37 এর বিভাজ্যতার নিয়মও শিখিয়েছি, সেটাও তোমরা দেখতে পারো। লাস্ট ডিজিটটা 11 দিয়ে গুণ করে বাকিটার সাথে বিয়োগ, ওকে, সেটাও দেখতে পারো। যাই হোক, সেটা যদি নাও দেখো, নর্মালি ভাগ করে দেখো, মোটামুটি তোমরা যদি দেখো এইটা 8 দিয়ে যদি দেখার চেষ্টা করো, 8 7 56, 6 থেকে 5, 8 3 24, 5 29, নো, তো 8 দিয়ে এখন যাচ্ছে না, 10 দিয়ে গুলো এটা হবে না, 37 দিয়ে এটা বিভাজ্য নয়। 441 কি 37 দ্বারা বিভাজ্য? 441 কি 37 দ্বারা বিভাজ্য হতে গেলে আমরা 37 থেকে 37 71 আসছে, নো। 441 হচ্ছে না। 645 কি বিভাজ্য? 645 কে আমরা 37 দিয়ে ভাগ করে দেখি। 37 একে 37, 275 5 দিয়ে 18 মোটামুটি আসছে, না তাতেও হচ্ছে না। সো দিস ইজ অলসো নট ডিভিজিবল বাই 37। তার মানে একটাই উত্তর পড়ে রইল অপশন এ। ক্লিয়ার হচ্ছে সবার? চলো নেক্সট প্রশ্নে চলে যাব। ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস পি অ্যান্ড কিউ, পি গট 78% of the total valid votes. If the total votes of the electoral have 75,60,000, then what was the number of valid votes that Q got if 10% of the voter did not cast their votes? আমাদের চোখ এই দিকটায় প্রথমে চলে যাবে। 10% of the voters did not cast their vote and 15% of the voter were declared invalid. তো এই 10%, 15% এই দুটো ভ্যালুতে আমাদের চোখ চলে যাবে। and total voters এটা, তাহলে টোটাল ভোটার্স যদি এটা হয় 75,60,000 যদি টোটাল ভোটার হয়, এইটার 10% ভোট দেয়নি, সো 9/10 অংশ ভোট দিয়েছে। 15% ইনভ্যালিড, 15% মানে 3/20, তো এইটার 17/20 অংশ ভ্যালিড ভোট। এবারে কি বলেছে আমরা পড়বো। ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস পি কিউ, পি গট 78% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস। পি পেয়েছে 78% অফ দ্য টোটাল ভ্যালিড ভোট। খুব ভালো কথা। এবার আমাকে জিজ্ঞাসা করেছে হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস দ্যাট কিউ গট। কিউ ভ্যালিড ভোটের কত অংশ পেয়েছে? নাও 78% যদি পি পায়, তাহলে কিউ পেয়েছে ভ্যালিড ভোটসের 100 - 78, দ্যাট ইজ 22%। সো 22/100 এই অংশটা হচ্ছে কিউ পেয়েছে। নাও এই ক্যালকুলেশন আমাদের করতে হবে। ফার্স্ট কথা, 22 দেখেই বোঝা যাচ্ছে এর মধ্যে 11 লুকিয়ে আছে। সো দিস নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 11। তো চেক কোনটা 11 দিয়ে ডিভিজিবল হবে। না, এখানে দেখতে পাচ্ছি 75,60,000, 75,60,000
ওকে, 75,60,000 থেকে প্রথম কথা 10% বাদ, 15% বাদ, তারপরে তার মাত্র 22% করলে 12 লাখে গিয়ে দাঁড়াবে না। সো এটা সাধারণত উত্তর হওয়ার কথাও নয় 12 লাখ, বাকি অপশনগুলোর সাথে যদি তুলনা করি। যাই হোক, আমি আপাতত সেই ব্যাপারে যাচ্ছি না। আমি আপাতত শুধুমাত্র দেখার চেষ্টা করছি যে কোনটা 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্যতার অনেক নিয়মই আছে, তার মধ্যে একটা নিয়ম তোমাদের নাম্বার সিস্টেমের ক্লাস হয়েছে এর আগের দিন, ঠিক আছে? পুরো বিভাজ্যতা নিয়ে আমি ডিটেলে আলোচনা করেছি, পুরো একদম ডিটেল, একটা একটা জিনিসও বাদ দিইনি, যতটা জানার দরকার পুরোটা তোমাদেরকে জানিয়েছি। তো ভালো করে ক্লাসটা দেখবে, আমি দরকার হলে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, অথবা প্লে লিস্টেও তোমরা পেয়ে যাবে। ভালো করে ক্লাসটা দেখবে। ডিভিজিবিলিটি রুল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ম্যাথমেটিক্স। 11 দ্বারা বিভাজ্য দেখার জন্য একটা নিয়ম আছে, লাস্টের দিক থেকে তিনটে সংখ্যা নিয়ে পেয়ার বানাও এবং একটা থেকে আরেকটা বিয়োগ করো। সো 372 141, 1 3 আর এখানে 2, 231 যদি 11 দ্বারা বিভাজ্য হয়, না বিভাজ্য নয়, বাদ, সরি 231 তো 11 দ্বারা ভাগ যাচ্ছে, সরি, এটা উত্তর হতে পারে, এটা 11 দ্বারা বিভাজ্য, 231কে 11 দ্বারা ভাগ যাচ্ছে, এটা উত্তর হতে পারে না। এটা 732 আর 141, দেখো তো, 732 মাইনাস 141, 1 9 591, 591 11 দ্বারা ভাগ যাবে না, এটাকে বাদ দিয়ে দাও। আচ্ছা, এটাতে পরে আসছে, আগে এটা দেখি। 312 147, 312 মাইনাস 147, 5 6 165, এটাও 11 দ্বারা ভাগ করা যায়। তাহলে দুটো আপাতত পেয়ে যাচ্ছি, এটা 11 দ্বারা ভাগ চলে যায়। আরেকটা জিনিস যদি আমরা দেখি, যে ওপর নিচে দেখো 9 দিয়ে কাটাকুটি করার মতো কিছু নেই, তো 9ও একটা রয়েছে, 9 দিয়েও ভাগ যেতে হবে। তো এই দুটো অপশনের মধ্যে কোনটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, আগে এটা দেখে নিই। এটা 7 2 9, এটা 3 4 7 8 15, 15 2 17 18, এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে না। এটা কি 11 দিয়ে ভাগ যাচ্ছে? 1 2 7 2 3 4 8, ইজ ইট ডিভিজিবল বাই 11? 8 3 11, 11 সাথে 18, 18 একে 19, 4 2 6 2 8, না 19 মাইনাস 8 আসছে, তাই না? 11ই আসছে তো। 8 3 11, 11 সাথে 18 কে 19, 2 2 4 4 8, 11, এটা 11 দিয়েও ভাগ যাচ্ছে। এটা কি 9 দিয়ে ভাগ যায়? 2 সাথে 9, 2 3 5 4 9, 8 কে 9, এটা 9 দিয়েও ভাগ যাচ্ছে। বাহ, এই সি অপশনটা 11 দিয়েও ভাগ চলে যাচ্ছে, 9 দিয়েও ভাগ চলে যাচ্ছে। আচ্ছা, এ আর ডি এর মধ্যে দেখে নি। 7 2 9, আচ্ছা 4 2 6 3 9, এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে। আচ্ছা, এটা দেখে নি। 7 2 9, 3 কে 4 4 8, এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে। সো আমরা বেসিক্যালি 9 দিয়ে ভাগ করে খুব একটা সুবিধা পাচ্ছি না। না, আমরা দেখার চেষ্টা করি আর কোনো ক্লু, যেমন ধরো 17 দিয়ে বিভাজ্য কিনা আমরা দেখতে পারি। 756, এটার মধ্যে কিছু লুকিয়ে আছে কিনা আমরা দেখি। 756 মানে আমরা যদি দেখি 4 দিয়ে ভাগ যায়, 189, 189 মানে এগেন 11 দিয়ে ভাগ যাবে না। 4 রেখে 4 7 35, হ্যাঁ 189, 189 মানে 9 9 দিয়ে ভাগ যাবে, তাই না? 21 এবং 7, সো 7-এর গুণিতকও হতে হবে। তো এদের মধ্যে 7-এর গুণিতক কোনটা আছে দেখার চেষ্টা করি। 7-এর বিভাজ্যতার নিয়ম আমরা শিখেছি আগের দিনের ক্লাসে, যে লাস্ট ডিজিটটাকে 2 দিয়ে গুণ করে বাকি অংশ থেকে বিয়োগ করতে হবে। মানে আমি জানতে চাইছি 141 372 7 দিয়ে ভাগ যায় কিনা। 7 2 14, বিয়োগ করে দাও 8, এটা আসছে 3, তাই না? সরি, লাস্টের ডিজিটটার সাথে 2 দিয়ে গুণ করে বাকি অংশ থেকে বিয়োগ। 3 3 141, এটা আসছে। এটা 6 বিয়োগ করে দিলে 1407 আসছে। 1407 দেখে বোঝা যাচ্ছে এটা 7 দিয়ে ভাগ যাবে। সো দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 7। আচ্ছা, এই নাম্বারটা 7 দিয়ে ভাগ যায়? 147 312, দেখা যাক। 2 2 4,
14 27 14 1458 16 129 129 7 দিয়ে ভাগ যাবে না। সো এই নাম্বারটা 7 দিয়ে ভাগ যাবে না। ওকে, এই নাম্বারটা দিস নাম্বার ইজ ডি। তাহলে একটা অপশন বাদ পড়ে গেল, ডি বাদ পড়ে গেল, বি বাদ পড়ে গেল, এ উত্তর হওয়ার চান্সটাই বেশি, এইটা উত্তর হওয়ার চান্স নেই। এটা 7 দিয়ে ভাগ যায় কিনা আমরা দেখতেও পারি। ওকে, এটাও 7 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু এটা উত্তর হবে না। ঠিক আছে, এটা উত্তর হবে না, বিকজ 75,000 থেকে এতগুলো পার্সেন্টেজ বাদ দিলে কোনোদিনও 12 লাখে থাকে না। 75 লাখ থেকে এতগুলো পার্সেন্টেজ বাদ দিলে 12 লাখে থাকবে না। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। অথবা তোমরা ক্যালকুলেশন করে নিতে পারো, অথবা তোমরা ডিজিটাল সাম দেখতে পারো, যেটা হোক দেখে তোমরা উত্তর বের করতে পারো। নেক্সট, in an election between two candidates, P received 42% of the valid votes and Q won by 45,360 votes. 20% people did not cast their vote. 10% of the votes cast were found invalid. What is the total number of votes registered in the poll booth? বলছে একটা ইলেকশনে দুটো ক্যান্ডিডেটের মধ্যে থাকা ইলেকশনে পি পেয়েছে 42% অফ দ্য ভ্যালিড ভোটস, খুব ভালো কথা, অ্যান্ড কিউ ওন বাই এত ভোটস। 20% পিউপিল ডিড নট কাস্ট দেয়ার ভোট, 20% ভোট দেয়নি, 10% ইনভ্যালিড। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার রেজিস্টার্ড ইন দ্য পোল বুথ? রেজিস্টার্ড ভোট আমি এক্স ধরে নিচ্ছি, তো রেজিস্টার্ড ভোটের 20% ভোট দেয়নি, সো 80%, 20% 1 এর 5 4 এর 5, 10% ইনভ্যালিড, তো 9/10 হচ্ছে ভ্যালিড। এই ভ্যালিড ভোটের 42% পেয়েছে পি। পি যদি 42% পায়, কিউ পাবে, কিউ কত পাবে বলো? কিউ পাবে 100 - 42, 48%। ঠিক আছে, 58%, and vote margin is 16% difference, and vote marginটাই বলেছে 45,360। তার মানে এইটার 15%, 16% equals to 45,360। তাহলে x এর ভ্যালু কত? x will be equals to 45,360 into 5 into 10 into 100 divided by 4 into 9 into 16, 4 9 into 16। এইটার ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে। ওকে, নাও দেখো, এটা 9 দিয়ে ইজিলি কাটাকুটি করা যাচ্ছে, তাই 9 দিয়ে আগে কাটাকুটি করে নি। 9 × 5 = 45, এটা এগেন এখনো 9 দিয়ে কাটাকুটি করা যাচ্ছে, এবং নিচে দেখো 9 দিয়ে কাটাকুটি করার মতো কিছু নেই। তাহলে আমরা বলতে পারি যে পুরো এই রাশিটা 9 দিয়ে কাটাকুটি করা যাবে। সো আমরা প্রথমেই 9 এর গুণিতক দেখার চেষ্টা করি। না, এটা কি 9 এর গুণিতক? এখানে 9 আছে, এখানে 3 3 এ 6 আছে, 6 7 13 5 18, এটা 9 এর গুণিতক। এখানে 9 আছে, বাদ দিয়ে দিলাম, 5 3 8, এটা 9 এর গুণিতক নয়, এর 9 বাদ দিয়ে দিলাম, 3 5 8, 8 3 11 সাথে 18। হ্যাঁ, এটা 9 দিয়ে ভাগ যাবে, এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে। নাও দুটো 9 দিয়ে ভাগ যাচ্ছে পেলাম, আর লাস্টেরটা কি 9 দিয়ে ভাগ যাবে? আমার দেখে মনে হচ্ছে লাস্টেরটা 9 দিয়ে ভাগ যাবে না। লাস্টেরটা দেখো 9 আছে, 3 6 9 আর 3, এটা 9 দিয়ে ভাগ যাবে না। সো এই দুটোর মধ্যে উত্তর হবে। ঠিক করলাম? হ্যাঁ, ঠিক আছে, এই দুটোর মধ্যে আমাদের উত্তর হবে। নাও এবার আমার বক্তব্য হচ্ছে, আর কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি? আর যেভাবে আমরা করতে পারি, যে 4 দিয়ে যদি আমি কাটাকুটি করি, এখানে আসছে 25, এবং 25 কাটাকুটি করার মতো ওপর নিচে সেরকম কিছু নেই। তার মানে সংখ্যাটা অবশ্যই 25 দ্বারাও ভাগ যাবে। এখন যে সংখ্যা 25 দ্বারা ভাগ যায়, তার লাস্ট দুটো ডিজিট 25 দ্বারা ভাগ যেতে হবে। এই সি অপশনটায় 90 আছে, হবে না। সো দ্যাট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, 393750, 393750। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। ওকে, চলো নেক্সট। 3 candidates P, Q, R participated in an election.
তাহলে দেখো দুটো জিনিস তোমাদেরকে এইখান থেকে করতে হচ্ছে। এক, অঙ্কটা দেখতে হচ্ছে কিভাবে, পুরো থিওরি পার্টটা তোমরা আশা করি খেয়াল করছো, এবং তার সাথে সাথে যেটা মেন বিষয় ক্যালকুলেশন কিভাবে করবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং। কারণ এই ধরনের বড় বড় ডেটার অঙ্ক তোমরা যদি ক্যালকুলেশনের পদ্ধতি না জানো তাহলে পরীক্ষার হলে টাইম লেগে যাবে অনেক ক্যালকুলেশন করতে, ঠিক আছে? চলো, তিনটে ক্যান্ডিডেট পি কিউ আর পার্টিসিপেট ইন ইলেকশন। পি গট 35% মোর ভোটস দ্যান কিউ, আর গট 15% মোর ভোটস দ্যান কিউ, পি ভোটস আর বাই P overtook R by এত votes, 90% of the voters voted and no invalid or illegal votes are cast, then what was the number of voters in the voting list? প্রথম কথা, voting list যা আছে তার 10% বাদ 90% হচ্ছে ভোট দিয়েছে, ভোট পোল্ড, কোনো ইনভ্যালিড ভোট নেই। তার মানে ভোট পোল্ড থেকে PQR 3 জন, PQR। এবারে কি বলেছে দেখো, PQR কতগুলো করে ভোট পেয়েছে সেটা যদি আমরা দেখি, তাহলে P গট 35% মোর ভোটস দ্যান কিউ, 35% মোর ভোটস। নাও দেখো 5% একের 20, 35% মানে 7-এর 20, তার মানে কিউ যদি 20 পায় তাহলে P পেয়েছে 35% মোর, তার মানে 27 দেন P, sorry, P got 35% more vote than Q, R got 15% more vote than Q। আচ্ছা, Q এর থেকে R হচ্ছে 15% more। নাও 20-র 15% কত? 20-র 15%, 20-র 15% হচ্ছে যে তোমার 3, তার মানে R এর থেকে Q এর থেকে R 3 বেশি, 23। এতদূর অবধি আশা করি বোঝা গেছে। এবারে বলেছে P overtook R by 2412 votes। পি আর আর এর মধ্যে ডিফারেন্স 4 একক, এটা বলেছে কত? 2412। সো 1 একক হচ্ছে 603, 603, 4 6 24 শূন্য, হ্যাঁ 603। আশা করি বুঝতে পেরেছি যে 1 এককের মান দাঁড়াচ্ছে 603 একক। এবারে বলেছে হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ ভোটস ইন দ্য ভোটিং লিস্ট। ভোটিং লিস্টে কতজন ভোটার আছে? 90% ভোট করেছে, এত কিছু বলা হয়েছে, আমাদের এত কিছু দরকার নেই। ওকে, এত কিছু দরকার নেই। আমরা এখানে দেখে নিই যে এটা টোটাল ভোট PQR মিলে টোটাল কত পেয়েছে। নাও এটা হচ্ছে যে 50 20 70, 70 এককের মান কত দেখে নিই। 70 এককের মান হবে 21 42 0, 42,210 হচ্ছে 70 এককের মান। নাও দিস ইজ অ্যাকচুয়ালি 90% অফ দ্য টোটাল ভোট। তাহলে ভোটিং লিস্ট হচ্ছে 90% এর ভ্যালু দিস, 1% এর ভ্যালু হচ্ছে এটা বাই 90 ইন্টু 100, দ্যাট ইজ দ্য কেস। 0 আর 0 কেটে দাও, 9 দিয়ে এটাকে ভাগ করো, 9 4 36, 9 6 54, 9 9 81, তাহলে 46 9 0 0, 46,900, 46,900 ভোট হচ্ছে যে তোমার টোটাল ভোটিং লিস্টে রয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট। In an panchayat election, the contestants ABC are contesting. 75% of the total population of 8,000 cast their votes. Sorry, 75% of the total population of 8,000, মানে 8,000 এর মধ্যে 75%, তার মানে 25% বাদ গেছে, cast their votes. There are no invalid vote in the election. A got the least votes with only 300 votes. B got 66% of the total votes and won in the election. How many votes did C got? Very good question. ভালো করে বুঝবে সি কতগুলো ভোট পেয়েছে, দ্যাট ইজ আওয়ার কোশ্চেন। প্রথম কথা হচ্ছে এ পেয়েছে সব থেকে কম ভোট, মানে দেখো এই যে 8,000 টোটাল ক্যান্ডিডেট, যার মধ্যে 25% বাদ চলে যাবে, তার মানে 25% মানে 1/4, 2000 বাদ চলে যাবে, 6000। এই 6000-এর মধ্যে এবিসি 3 জন আছে। এবিসি কতজন আছে? 3 জন আছে। এবারে বলেছে এ গট দ্য লিস্ট ভোট উইথ অনলি 300, তার মধ্যে এ পেয়েছে মাত্র 300টা ভোট। বি গট 66% টোটাল ভোটস
and won the election. B got 66% of the total votes. Now B total votes এ 66% পেয়েছে, এইটা কিন্তু খেয়াল করতে হবে। B total votes মানে 8000 এর 66% পেয়েছে। সো 8000 এর 66% যদি আমরা দেখি কত হচ্ছে, 8 6 48 এর 8 হাতে 4, 8 6 48 এর 52, ওকে শোনো 5280 ভোট বি পেয়েছে। ওকে, and on the election how many votes did C got? C তাহলে কত ভোট পেয়েছে না 5280 আর 300, টোটাল 5880, তাই না? 5880 ঠিক করলাম। ABC 75% of the total population of 8000 cast their votes. There are no invalid votes. A got the least vote, 300 votes. B got 65% of the 66% of the total votes on the election. B got 66 of the total votes and on the election. How many votes did C got? 5880 হয়ে যাচ্ছে, তো 5580 হয়ে যাচ্ছে। বেশ, আচ্ছা সরি, এখানে একটা জিনিস আমার মিস্টেক হয়েছে, আরেকবার আমি আসি। এই প্রশ্নটাতে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে টোটাল পপুলেশন 8000, তার মধ্যে 75% ভোট দিয়েছে কাস্ট, তার মানে ভোট দিয়েছেই যারা, বা টোটাল ভোটস হচ্ছে 6000, টোটাল ভোটসটাই 6000, দিস ইজ দ্য টোটাল ভোট। এইটার মধ্যে এবিসি আছে, যার মধ্যে এ হচ্ছে 300, বি হচ্ছে এটা 66%, এটা 66% মানে 396, 3960 and C পাবে তাহলে 6000 minus 300, that is 5700 minus 3960, তাই না? 1740, 1740 ভোট সি পাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট সঙ্গে চলে যাই। In an election between two candidates, 75% of the voter cast their votes, out of which 4% of the voter were declared invalid. A candidate got 9504 votes, which were 80% of the valid votes. Find the total number of votes enrolled. Total number of votes enrolled was, total number of votes আমি ধরে নিচ্ছি x, তাহলে x এর মধ্যে 75% ভোট দিয়েছে, সো x এর 75% মানে 3/4, 75% মানে 3/4, 4% ভোটার ওয়ার্ড ডিক্লেয়ার ইনভ্যালিড, 4% ইনভ্যালিড হয়ে গেছে, 4% মানে হচ্ছে 1/25, তার মানে 25 জনের মধ্যে একজন ইনভ্যালিড, তাহলে ভ্যালিড 25 জনের মধ্যে 24 জন, 24 জন, ক্লিয়ার? A candidate got 9505 vote, which is 80% of the valid vote. তাহলে এইটা হচ্ছে টোটাল ভ্যালিড ভোট, এইটার 80%, 80% মানে হচ্ছে 4/5, 20% 1/5, 80% হচ্ছে 4/5, এটা ইকুয়ালস টু 9504। তাহলে x ইকুয়ালস টু হবে 9504 ইন্টু 4 ইন্টু 25 ইন্টু 5 divided by 324 into 4, ক্লিয়ার? চলো আমরা কিছু কাটাকুটি করব, 4 4 বাদ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবারে আমরা আসি যে দেখো ওপর নিচে 25 দিয়ে কাটাকুটি করার কিছু নেই, তাহলে 25 দিয়ে বিভাজ্য হতেই হবে। 25 দিয়ে যারা বিভাজ্য হয় তাদের লাস্টে দুটো ডিজিট 25 দ্বারা ভাগ যেতে হবে, 75 যায়, 72 যাবে না, 00 থাকলে ঠিক আছে, এটাও ঠিক আছে, এত দূর অবধি ঠিক আছে। আচ্ছা আমরা যদি একটুখানি দেখি তাহলে আমরা দেখব যে 3 দিয়ে যদি আমি কাটাকুটি করি, 3 একে 3, সরি 3 3 3 9, 3 একে 3,
3 6 18, 3 8 24, 3168। 4 দিয়েও কাটাকুটি করা যাচ্ছে, 4 6, 4 7 28, 4 9 36, 4 2 792। 792 মানে 11-র গুণিতক, তাহলে 11 দিয়েও ভাগ যেতে হবে। 11-র বিভাজ্যতা দেখে নাও। 11-র বিভাজ্যতা, 11-র বিভাজ্যতা এই তিনটের মধ্যে কোনটা? না 165 0 0, এটা 11 দিয়ে ভাগ যাবে। 165 11-র গুণিতক না? 132 11 দিয়ে ভাগ যাবে, তাই না? 123, আচ্ছা এটা দেখে নাও তো, 5 3 8, 8 1 9, 7 2 9, এটাও 11 দ্বারা ভাগ যাবে। মানে এ সি ডি তিনটেই 11 দ্বারা ভাগ চলে যাচ্ছে, খুব ভালো কথা। তাহলে 11 দ্বারা বিভাজ্যতা আমরা দেখতে পারবো না। 6 দিয়ে এটা ভাগ যাচ্ছে না, এটা 2 দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ এটা 6 দিয়েও ভাগ যাবে। 6 কে 6, 6 3 18, 6 দিয়ে এবার 132, 132 না 11 ইন্টু 12, এবং লাস্টে অবশ্যই শূন্য আসবে, বিকজ 132 25 আর 5, 100 মানে আমাদের ক্যালকুলেশন অ্যাকচুয়ালি 132 ইন্টু 125, তাই না? তাহলে এটা হবে না উত্তর। সি আর ডি এর মধ্যে আমাদের উত্তর হবে। কোনটা উত্তর হবে এবার ক্যালকুলেশন করেই দেখতে হবে আমাকে। ওকে, 125 ইন্টু 2 250, 125 ইন্টু 3, ওকে 375 আর 25 মানে 400, শূন্য হাতে 40, 125 165, হ্যাঁ এটাই উত্তর হবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? নেক্সট, in a village election between 3 candidates, 80% of the voter cast their votes, out of which 3% voters were declared invalid, 80% vote দিয়েছে, 3% invalid. Winning candidate got 42,680 votes, which were 55% of the total valid votes. Find the number of valid votes received by the candidate who stood third, given that he received only 10% of the total valid votes. খুব ভালো কথা। 100 যদি টোটাল ভোটার হয়, 80% ভোট দিয়েছে, 80 ভোট দিয়েছে, 3% অফ দ্য ডিক্লেয়ার ইনভ্যালিড, 3% ইনভ্যালিড, তাই না? 3% ভোটস আর ডিক্লেয়ার ইনভ্যালিড। উইনিং ক্যান্ডিডেট পেয়েছে এত ভোট, যেটা ভ্যালিড ভোটসের 55%। নাম্বার অফ ভ্যালিড ভোটস রিসিভড বাই দ্য ক্যান্ডিডেট হু স্টুড থার্ড। আচ্ছা, এটা তো খুবই সহজ প্রশ্ন। এখানে বাকি ডেটাগুলো ফালতু দিয়েছে। এখানে যেটা বুঝতে পারছি যে উইনিং ক্যান্ডিডেট 42,680 পেয়েছে, যেটা ভ্যালিড ভোটসের 55%, মানে ভ্যালিড ভোটসের 55%-এর ভ্যালুই হচ্ছে এটা 42,680। এবার আমাকে জানতে চেয়েছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস রিসিভড বাই দ্য ক্যান্ডিডেট হু স্টুড থার্ড। থার্ড যে হয়েছে সে কতগুলো ভোট পেয়েছে, প্রোভাইডেড দ্যাট 10% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস ওই থার্ড ক্যান্ডিডেটটা পেয়েছে। 55%-এর ভ্যালু যদি এটা হয়, 10%-এর ভ্যালু কত এটা আমার জানতে চেয়েছে। 42,680 ডিভাইডেড বাই 55 ইন্টু 10, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। ওকে, এটা আমরা ক্যালকুলেশন করি। এটা 11 দিয়ে ইজিলি ভাগ যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। 11 5 55, 11 3 33, 33 9, 11 88, 11 3880 ডিভাইডেড বাই 5, এটা তো 2 হয়ে গেল। 2 0 0, 2 8 16 6 থেকে 1, 2 8 16 17 7 থেকে 1, 2 3 6 7, 7 7 6 0। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। ভেরি গুড ম্যাথ। নেক্সট, in a school election between ABC for post of president, 20% of the total votes abstain from voting and all casted votes are valid. A secure 40% of the voter cast. B gets equivalent to 19.2% of the total registered voters and 50 votes were cast in favor of C. Find what margin vote card does A win. খুব ভালো কথা, মন দিয়ে শোনো। 100টা ভোট টোটাল, আমি ধরে নিচ্ছি 100টা ভোট হচ্ছে টোটাল, যার মধ্যে 20% ভোট দেয়নি, 80 ভোট দিয়েছে। 20% দেখো টোটাল ভোটার অ্যাবস্টেন ফ্রম ভোটিং।
এ সিকিউর 40% অফ দ্য ভোটার কাস্ট। এ পেয়েছে এই কাস্ট ভোটারের 40%, 80-র 40% হয় 32, এ পেয়েছে 32 ইউনিট ভোট। ওকে, বি গেটস ইকুইভ্যালেন্ট টু 19.2% অফ দ্য টোটাল রেজিস্টার্ড ভোটার। বি পেয়েছে টোটাল রেজিস্টার্ড ভোটারের 19, তার মানে বি পেয়েছে 19.2 ভোট, একক ভোট। 100-র 19.2% মানে 19.2 হবে। এরটা 80-র উপর ক্যালকুলেট হয়েছে, কিন্তু বি এরটা টোটাল ভোটার উপর ক্যালকুলেট হয়েছে। দেখো, এ সিকিউর 40% অফ দ্য ভোটার কাস্ট, ভোট দিয়েছে যতজন, আর বিটা আবার টোটাল ভোটারের 19.2%, এইগুলো খেয়াল রাখতে হবে। and 50 votes were cast in favor of C, C এর দিকে 504 খানা ভোট, এটা 504টি, এটা একদম ডাইরেক্ট পরিমাণ দিয়েছে, এগুলো এককে। ফাইন্ড হোয়াট মার্জিন ভোটস কাস্ট ডাজ এ উইন। এ কত মার্জিনে জিতেছে? প্রথম কথা, এ কত মার্জিনে জিতেছে এটা বলার আগে এর মার্জিন কত এটা বুঝতে হবে ভালো করে। দুজন থাকলে দুজনের ভোটের ডিফারেন্স হয়ে যায় মার্জিন, কিন্তু তিনজন থাকলে মার্জিন বলতে বোঝায় যে প্রথম যে দুজন আছে তাদের মধ্যে ডিফারেন্স। এখন এ 32, বি 19, প্রায় 19.2 দেখতে পাচ্ছি, তার মানে 32 আর 19 51.2, তাই না? 32 আর 19 কত হচ্ছে? 51.2। 51.2 যদি আমি 80 থেকে বাদ দিয়ে দিই তাহলে সি পেয়ে যাবো, না না, 32 এখানে, 19.2 এখানে, 51.2 হচ্ছে টোটাল। 80 থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সি কত অংশ পাচ্ছে এটা বুঝে নেবো। 80 মাইনাস 51.2, ওকে, 28.8 হচ্ছে, 28.8 একক সি পাচ্ছে। তাহলে ভোট মার্জিন ইজ দিস, ভোট মার্জিন ইজ 32 আর 28.8, 3.4 হচ্ছে ভোট মার্জিন। ফাইন হোয়াট মার্জিন ভোট ডাজ এ উইন। এখন 28.8 এর ভ্যালু দেওয়া আছে 504, তাই না? 504টি ভোট, এক ইউনিটের ভ্যালু 504 ডিভাইডেড বাই 28.8, আর 3.4 ইউনিটের ভ্যালু কত? 504 ডিভাইডেড বাই 28.8 না করে এটা 288 লিখলাম, এটা 34 লিখলাম। ক্যালকুলেট করো, উত্তর বেরিয়ে চলে আসবে। 4 দিয়ে তো যাবেই, 4 7 28, 4 2 8, 4 12 8 40, 4 6 24, 9 দিয়ে যাচ্ছে, 9 8 72, 14, ওকে, 2 দিয়ে যাচ্ছে 2 7, ওকে, 2 দিয়ে যাচ্ছে 2 17, কতটা ভুল করলাম মনে হচ্ছে, 504 28.8 288 ইন্টু 3.4 আসছে, এটা 28 3-এ, সরি এটা 3.4 হবে না তো, সরি 3.2 হবে, তাই ভাবছি 3.32 আসবে, এটা 16 হবে, ওকে, 2 3.2 2 8 8 7 56 56, আশা করি বোঝাতে পেরেছি। 56 খানা ভোট কে পেয়েছে? টোটাল এ জিতেছে। নেক্সট, in an election between two candidates 10% of the voters did not cast their votes, 5% of the votes polled were found invalid, the successful candidate got 52.5% of the valid votes and won by a majority of 1610 votes, the number of voters enrolled on the voter list was। খুবই ভালো প্রশ্ন, মন দিয়ে শোনো। 10% of the valid voters did not cast their votes, 5% votes polled were found invalid, successful candidate valid votes এর এত পার্সেন্ট পেয়েছে and won by a majority of this, the number of voter enrolled on the voter list was। এটা আমরা সাকসেসিভ দিয়ে করতে পারি। তার আগে দেখে নিই যে উইনিং ক্যান্ডিডেট সে 52.5% পেয়েছে, তাহলে লুজিং ক্যান্ডিডেট কত পেয়েছে আমরা সেটা ক্যালকুলেট করব এবং ভোট মার্জিন ক্যালকুলেট করব। না, এবার এখানে আমার একটা বক্তব্য আছে। এখানে উইনিং ক্যান্ডিডেট হবে মোটামুটি 47.5% অ্যান্ড ডিফারেন্স হবে 5%। এখানে আমার একটা বক্তব্য আছে। বক্তব্য হচ্ছে যখনই আমাদের ভোট মার্জিন ক্যালকুলেট করতে দেবে না,
আমরা এই যে 52.5 47.5 ক্যালকুলেট করছি, এটার বদলে আমরা এইভাবে ভাবি যে উইনিং ক্যান্ডিডেট যদি 52.5% পায়, যেটা মোটামুটি 50%-এর 2.5 বেশি, তাহলে লুজিং ক্যান্ডিডেট নিশ্চয়ই 50%-এর 2.5 কম পাবে। তার মানে ভোট মার্জিন ইজ 5%। আবার বলছি, উইনিং ক্যান্ডিডেট যদি 52.5 পায়, যেটা 50%-এর থেকে 2.5 বেশি, তাহলে লুজিং ক্যান্ডিডেট 50% থেকে 2.5 কম হবে, ভোট মার্জিন হবে 2.5 প্লাস 2.5, দ্যাট ইজ 5%। সো এটাই আমি বলতে চাইছি, ভোট মার্জিন ইজ 5%। এবার টোটাল ভোট যদি এক্স হয়, 10% ভোট দেয়নি, তার মানে 9/10 অংশ ভোট দিয়েছে, 5% ভোট ইনভ্যালিড, 5% মানে 1/20, তার মানে 19/20 অংশ ভ্যালিড, এবং এইটার 5% হচ্ছে ভোট মার্জিন, এবং এটার 5% মানে 1/20, দ্যাট ইজ ইকুয়ালস টু 1710, তাই না? এখানে এই যে 1710 এটা বলেছে ভোট মার্জিনটা। দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট ভোট অ্যান্ড ওন বাই এ মেজরিটি অফ 1710। ক্লিয়ার? তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত এটাই জানতে চাইছে। সো এক্স উইল বি ইকুয়ালস টু 1710 ইন্টু 10 ইন্টু 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 9 ইন্টু 19। ওকে, 9 ইন্টু 19। তো 19 দিয়ে অবশ্যই এটা কাটাকুটি করা যাবে, 90 হয়ে যাবে, এটা 9 10 হয়ে যাবে। সো আসছে রেজাল্ট 2 আর 20 40, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, 40,000। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাইকে বোঝাতে পেরেছি? ভেরি গুড ম্যাথ। নেক্সট, in an election between A and B, every fifth vote polled was marked as invalid by the machine. In the remaining votes, A win the election with a margin of 2500 votes, or 10% of the total votes polled over B. 90% of the invalid votes would have been favor of B. Then which of the following would have been the result of the election? খুবই ভালো প্রশ্ন, মন দিয়ে শোনো। একটা ইলেকশনে এ আর বি দুটো ক্যান্ডিডেট আছে, এভরি ফিফথ ভোট পোল্ড ওয়াজ মার্কড ইনভ্যালিড, মানে 100টা যদি ভোট থাকে তাহলে এভরি ফিফথ ভোট 5টা ভোটের মধ্যে একটা ভোট ইনভ্যালিড হয়ে যায়, তার মানে 20% ভোট ইনভ্যালিড হয়ে যায়, 80% ভ্যালিড থাকে। সো দিস ইজ ভ্যালিড, দিস ইজ পোল্ড ভোট বা কাস্ট ভোট বলতে পারি। ইন দ্য রিমেনিং ভোটস, এ উইন দ্য ইলেকশন উইথ এ মার্জিন অফ 2500 ভোটস। রিমেনিং ভোট মানে ভ্যালিডের মধ্যে এ জিতে গেছে, মার্জিন 2500, or 10% of the total votes polled over B. B যত পার্সেন্ট পেয়েছে তার 10% ওভার বি, তার 10% বেশি পেয়েছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটা বুঝতে পেরেছি। এখানে বলেছে যে 10% অফ দ্য টোটাল ভোটস পোল্ড ওভার বি, মানে এ পেয়েছে বি এর থেকে 10% বেশি ভোট টোটাল ভোটের সাপেক্ষে, টোটাল পোল্ড ভোটের সাপেক্ষে। তার মানে টোটাল পোল্ড ভোট যেহেতু 100 ধরেছি, আমরা বলতে পারি এ বি এর থেকে 10 একক বেশি ভোট পেয়েছে, 10 একক, তাই না? 10 একক, এবং টোটাল ভোটসের হিসেবে দেখলে 2500 ভোট এক্সট্রা পেয়েছে। এবার বক্তব্য হচ্ছে এ কত একক পেয়েছে, বি কত একক পেয়েছে। 25,000টা কিন্তু একক নয়, 25,000 টি ভোট, এটা অ্যাকচুয়াল ভ্যালু। বাট এ আর বি মধ্যে 10 এককের ডিফারেন্স আছে। 10 এককটা কাট, 10 একক ডাইরেক্ট বলেনি, বলেছে টোটাল ভোট যে 100 তার 10%। এবার বক্তব্য হচ্ছে যে টোটাল ভ্যালিড ভোট তো 80, তার মানে এ প্লাস বি এর মান 80, আবার এ মাইনাস বি এর মান হচ্ছে 10। তার মানে যেটা বলতে চাইছে এ হচ্ছে, এ কত হবে 80 প্লাস 10 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 45 একক, আর বি পাবে 35 একক, তাই না? বি 35 একক। এবারে কি বলেছে দেখো, ইফ 90% অফ দ্য ইনভ্যালিড ভোটস কতটা? ইনভ্যালিড ভোটস হচ্ছে 20টা, 20 90% মানে 18টা would have been in favor of B, যদি বি এর দিকে চলে যেত, 18টা ভোট যদি বি এর দিকে চলে যেত তাহলে হয়ে যেত 53,
তাহলে বি জিতে যেত। কত মার্জিনে জিতে যেত? 9 মার্জিনে জিতে যেত, সরি 8 মার্জিনে জিতে যেত, 8%। তাহলে বি উড হ্যাভ বিন ওন বাই 8%। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এ 45 হতো, বি 53 হতো, এ 8% ভোটে জিতে যেত, বি 8% ভোটে জিতে যেত। ক্লিয়ার হচ্ছে সবার? নেক্সট, there are two candidates participated in election. 10% voters did not cast their votes and 60 votes were found to be invalid. 10% voter vote দেয়নি, 60 votes were found invalid. The winner got 47% votes of the total voters and won by 308 votes. Find the number of votes in the voting list. Very good প্রশ্ন, very very important. VVVI স্টার স্টার স্টার, এই কনসেপ্টটা শেখো ভালো করে। আগে অলরেডি সাকসেসিভের অঙ্ক করেছে, বাট দিস ম্যাথ ইজ নট অন সাকসেসিভ। বাট এই ম্যাথটা দিলে অনেকের কাছেই একটু ক্যালকুলেশন বড় হয়ে যেতে পারে, বাট আমি তোমাদেরকে চেষ্টা করছি ক্যালকুলেশন কমানোর। আগে বেসিক উপায় বলার চেষ্টা করি। There are two candidates participate in election. 10% voters did not cast their votes. আচ্ছা, 100 জন ধরো টোটাল ভোটার, 10% ভোট দেয়নি, মানে 90 একক হচ্ছে ভোট দিয়েছে। 100, হ্যাঁ 100x ধরে নিলাম, তাহলে 90x ভোট দিয়েছে। 60 ভোটার্স, 60% নয়, 60 ভোটস আর ইনভ্যালিড। তার মানে এখান থেকে 90x মাইনাস 60x, 60 এটা হচ্ছে টোটাল ভ্যালিড ভোট। The winner got 47% of the total voters. উইনার পেয়েছে টোটাল ভোটার্স এর 100x এর 47%, তার মানে 47x, and owned by 30 votes. তাহলে লুজিং ক্যান্ডিডেট পেয়েছে 47x মাইনাস 9x, তার মানে এটা আসছে 38x প্লাস 60, and owned by 304 votes. owned by 304, কত ভোটে জিতেছে? ওকে, 9x মাইনাস এটা, সরি এটা 90x ছিল না, 90x মাইনাস 60, সরি দিস ইজ 90x মাইনাস 60, 90x মাইনাস 60। এখান থেকে 47x বাদ দিলে আসছে 343x মাইনাস 60 এটা। এবার এই দুটোর মধ্যে ভোট মার্জিন হচ্ছে 4x প্লাস 60, and 4x প্লাস 60 308, x এর ভ্যালু কত, নাম্বার অফ ভোটস ভোটিং লিস্ট কত। এইভাবে আমরা করতে পারি ইউজিং x, এবং ম্যাক্সিমাম লোক এটা যখন করবে এইভাবেই করার চেষ্টা করবে। বাট এইভাবে করলে প্রসেসটা একটু লেন্দি হয়ে যায়, যদি আরো বড় বড় ডেটা দেওয়া থাকে তাহলে তোমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যায়। তো এই অঙ্ক অন্য কোনো উপায়ে করার চেষ্টা করছি, ভালো করে মন দিয়ে দেখো কিভাবে করবে, ভালো করে মন দিয়ে দেখবে। এটার অ্যাপ্লিকেশন পরবর্তীকালে অনেক অঙ্কে আমরা ইউজ করব। ওকে চলো, 10% ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোট। 100 জন যদি ভোটার থাকে, 10% ভোট দেয়নি, তার মানে ভোট পোল্ড 90, দিস ইজ টোটাল ভোটার। 60 ভোটার ওয়ার ফাউন্ড টু বি ইনভ্যালিড। ইনভ্যালিড হচ্ছে 60 ভোটার, এখান থেকে 60 ভোটার বাদ যাবে, 60% নয়, দিয়ে আমরা পাবো ভ্যালিড ভোট, দিস ইজ ভ্যালিড ভোট। এবারে দেখো উইনিং এবং লুজ। উইনিং ক্যান্ডিডেট পেয়েছে টোটাল ভোটের 47%, মানে 100-র 47%, 47 উইনিং ক্যান্ডিডেট পেয়েছে, অ্যান্ড ওন দ্য ভোটার্স বাই 308 ভোটস, এবং 308 ভোটে জিতে গেছে। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমার বক্তব্য হচ্ছে উইনিং ক্যান্ডিডেট যদি টোটাল ভোটের 100 থেকে 47% পেয়ে যায়, লুজিং ক্যান্ডিডেট কত একক পেয়েছে আমরা জানতে চেষ্টা করছি। 100-র মধ্যে 90টা হচ্ছে ভ্যালিড,
তার মধ্যে আবার 90 একক হচ্ছে ভ্যালিড, তার মধ্যে আবার 60টা ভোট বাদ যাবে, এটা 60টি ভোট বাদ যাবে, দিয়ে আমরা আবার ভ্যালিড পাবো। এখন সেটা থেকে 47টা হচ্ছে উইনিং ক্যান্ডিডেট, লুজিং ক্যান্ডিডেট কত আমরা কি করে ক্যালকুলেট করবো, এটা একটু মুশকিল। এর বদলে আমরা একটা কাজ করি, উই ক্যান থিঙ্ক লাইক দ্যাট, যে এই যে 60খানা ভোট ইনভ্যালিড, ভালো করে মন দিয়ে শুনবে, এই যে 60খানা ভোট ইনভ্যালিড, আমি ধরে নিচ্ছি কোনো ইনভ্যালিড ভোট নেই, তাহলে এই ভ্যালিড ভোটের দলেই 90টা চলে যাবে। ধরে নিচ্ছি কোনো ইনভ্যালিড ভোট নেই, তাহলে এই ইনভ্যালিড ভোটগুলো গেল কোথায়? আমি ধরে নিচ্ছি যে লুজিং ক্যান্ডিডেট ওই ইনভ্যালিড ভোটগুলো পেয়ে গেছে, ধরে নিচ্ছি। তাহলে স্যার, কারণ কি লুজিং ক্যান্ডিডেট কেন ধরলাম, উইনিং ক্যান্ডিডেট কেন ধরলাম না? কারণ উইনিং ক্যান্ডিডেটের ভ্যালুটা 47 এটা দেওয়া আছে, তাই এটাকে নিয়ে আমি কিছু কাটাকুটি, এটাকে নিয়ে আমি কিছু ছেড়ছাড় করছি না। আমি লুজিং ক্যান্ডিডেটের দলে এই 60খানা যে ইনভ্যালিড ভোট আছে, এই 60খানা ইনভ্যালিড ভোটকে আমি লুজিং ক্যান্ডিডেটকে দিয়ে দিলাম। তাহলে এটা যদি 90 হয়, এটাও 90 এককই হবে, এইখানে আমাদের ক্যালকুলেশন কিছুটা বেঁচে যাবে। এবং তার ফলে এটা যদি 47 হয়, এটা হয়ে যাবে তোমার 33, 47 আর 33 মিলে 90 হয়ে যাবে, তাই না? 43 হচ্ছে 43। এখন বক্তব্য হচ্ছে, তাহলে ভোট মার্জিনে তো চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে ভোট মার্জিনে? স্যার ভোট মার্জিনে যেটা চেঞ্জ হবে, 60টা ভোট যদি বেশি থাকে তাহলে ভোট মার্জিন 308 নয়, মানে ওদের মাঝখানে ভোটের ডিফারেন্স 308 নয়, কারণ যে হেরেছে তার একটু বেশি ভোট হয়ে গেছে, 60খানা ভোট এক্সট্রা হয়ে গেছে। তার মানে ভোট মার্জিন ইজ নিউ ভোট মার্জিন -308 -60 সো এইভাবে করার ফলে এই যে গ্যাপ 4 একক, এই 4 একক তখন আর 308 দাঁড়াচ্ছে না, তখন 248 দাঁড়াচ্ছে, এবং 1 একক দাঁড়াচ্ছে 62, তাহলে 100 একক দাঁড়াবে 6200। দিস ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ, যেভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। এর থেকে ভালো অ্যাপ্রোচ আজ অব্দি আবিষ্কৃত হয়নি। তাহলে কি করলাম, প্রবলেমটা এখানে হচ্ছিল না, এই 90 থেকে এই 90 লেখাটা নিয়ে প্রবলেম হচ্ছে, কারণ মাঝখানে 60 ছিল, মাঝখানে যদি পার্সেন্টেজ বলতো তবুও আমরা 90-এর ওপর কিছু পার্সেন্টেজ ক্যালকুলেট করে কমাতাম, কিন্তু মাঝখানে বলেছে 60টা ভোট মাইনাস করে দাও, এটা একটা মুশকিল হচ্ছিল। তাহলে 60টা ভোট মাইনাস না করে আমি এটাকে 90 ধরে নিলাম, আর ওই 60টা ভোট আমি ঢুকিয়ে দিলাম লুজিং ক্যান্ডিডেটের দলে। ক্লিয়ার? এইভাবে আমরা এই অঙ্কটা করব। নেক্সট, an election was held between two candidates. The winning candidate scored 55% of the valid votes and won by 88 votes. If 58 votes were declared invalid, then find the total number of votes polled in the election. Total vote polled আমি জানি না, এইটুকু বলেছে 58 votes were declared invalid, এখান থেকে 58টি ভোট ইনভ্যালিড হয়ে যাবে, সো আমরা পাবো ভ্যালিড। ওকে, the winning candidate scored 55% of the valid votes and won by 88 votes. Winning candidate valid votes, এটা winning candidate 54% পেয়েছে এবং won by 88 votes, 88টি ভোটে জিতে গেছে। ওকে, আর কিছু ডেটা দেওয়া হয়েছে না। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস পোলড ইন দ্য ইলেকশন, ভোট পোলটা কত, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তাহলে আমরা কাজ করি, প্রথমে আমরা ভ্যালিড ভোটটাই বার করি। 54% যদি ভ্যালিড ভোটের উইনিং ক্যান্ডিডেট পায়, লুজিং ক্যান্ডিডেট পাবে ভ্যালিড ভোটের 54% যদি আমি বাদ দিই, ওকে, তাহলে আমরা আসছে 46% নাকি, 46%, এবং ভোট মার্জিন ইজ 8%, সো 8% এর ভ্যালু 88, তাহলে 100% এর ভ্যালু কত, 1100, তাই না? 8% এর ভ্যালু যদি 88 হয়, 1% এর ভ্যালু হবে 11,
100% ভ্যালু হবে 1100, তার মানে ভ্যালিড ভোট হচ্ছে 1100। তাহলে টোটাল ভোটস পোল্ড 1100 প্লাস 58টা ভোট বার পড়ছিল না, 8 5 1158। ভেরি গুড, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা ছোট অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো, অ্যান্ড ইজি অঙ্ক এটা। নেক্সট, in an election 2% person enrolled in the voter list did not participate and 500 votes were invalid. Two candidate A and B for the election. A defeated B by 200 votes. 43% of the person enrolled in the voter list casted their votes in favor of A. Then what is the number of total casted votes? Very good question. In an election 2% person enrolled in the voter list did not participate. তার মানে টোটাল ভোট যদি 100 ধরে নি, টোটাল ভোটার, তার 2% বাদ যাবে, তার মানে 98 একক হচ্ছে পোল ভোট, ভোট দিয়েছে। 500 ভোটস আর ইনভ্যালিড, এখান থেকে 500 খানা ভোট, 500টি ভোট ইনভ্যালিড, তার মানে ভ্যালিড ভোট এখান থেকে পাবো কিছুটা অংশ ভ্যালিড। আমরা 98x মাইনাস 500 করতে পারতাম, কিন্তু করবো না এইভাবে। ওকে, এবার কি বলেছে, এ এন্ড বি দুটো ক্যান্ডিডেট আছে, এ ডিফিটেড বি বাই 200 ভোটস, এ আর বি এর মাঝখানে 200টি ভোটের গ্যাপ আছে। 43% অফ দ্য পার্সন এনরোলড ইন দ্য ভোটার, তার মানে 100টা টোটাল ভোটারের মধ্যে 43%, 43 খানা এ পেয়েছে। বি কতগুলো পেয়েছে উই ডোন্ট নো, বাট আমরা যেটা ধরে নেব, কি ধরে নেব বলো তো, আমরা ধরে নেব যে ভ্যালিড ভোটটাও 98, এটাও 98, এটাও 98। তাহলে এই যে 500টা ইনভ্যালিড ভোট ছিল, এটা কাউকে দিয়ে দিই, কাকে দিয়ে দেবো, এরটা 43 বলাই আছে, আমরা বি কে দিয়ে দিই। বি যদি 500টা ভোট এক্সট্রা পেয়ে যায়, তাহলে বি যে 200 ভোটে হার ছিল, তখন বি জিততে শুরু করবে, হ্যাঁ কি না? কত ভোটে জিততে শুরু করবে? বি ওই 200 ভোটে যে হার ছিল, প্রথমে 200 ভোট মেকআপ দেবে, এবং তারপরে 300 ভোটে বি জিতে যাবে। তখন এবার এ জিতবে না, এবার বি জিতে যাবে, বি জিতে যাবে, বি জিতবে 300 ভোটে এবারে। এবং ইউনিট ওয়াইজ 43, এটা ভ্যালিড ভোটটা 98 যে ধরে নিয়েছি, এর ফলে বি পাবে তখন 54 ভোটস, তাই না? 54 ভোটস তো, সরি 55 ভোটস, তখন বি পাই যাবে 55 ভোটস। এবং ভোট মার্জিন হবে কত মার্জিন? 12 মার্জিন। তার মানে এই 12 এককের ভ্যালু হচ্ছে 300, 1 এককের ভ্যালু হচ্ছে 25। তাহলে বলেছে কি, হোয়াট ইজ দ্য নাম্বার অফ টোটাল কাস্টেড ভোটস, মানে 98 এককের মান কত? সো 98 ইন্টু 25, 25 8 200, 20, 9 5 2450, অপশন এ। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের প্রশ্ন দিলে অর্ধেক লোক পরীক্ষার হলে ফেসে যাবে, বাট তোমরা যদি এই পদ্ধতি অ্যাপ্লাই করো, নিমেষের মধ্যে উত্তর বার করবে। ক্লিয়ার? চলো নেক্সট। In an election 12% voter in the voter list did not cast their votes, whereas 84 voters cast their ballot papers blank. There are only two candidates, Ramoggo and Sobram. The winner Ramoggo was supported by 54% of all the voters in the list. Very good. একই রকমের প্রশ্ন। He got এত more votes than the rival Sam. Find the total number of votes in the list. চলো কি বলেছে, একই রকম প্রশ্ন। This is also very very important. আমি যতগুলো very very important বলছি, এই অঙ্কগুলো দুবার নিজেরা চেষ্টা করবে, ওকে? চলো, 12% of the voters list did not cast their votes, whereas 84 votes cast their ballot papers blank. মন দিয়ে শোনো, টোটাল ভোট বা টোটাল ভোটার লিস্টে 100 ধরে নিচ্ছি, 12% did not cast their vote, 88 জন ভোট কাস্ট বলতে পারি বা ভোট পোল বলতে পারি, যাই হোক,
84 ভোট কাস্ট দেয়ার ব্যালট পেপার ব্ল্যাঙ্ক, তার মানে 84টি মাইনাস যাবে। দিস ইজ দ্য পোর্শন অফ ভ্যালিড। ওকে, দুটো ক্যান্ডিডেট আছে, একটা হচ্ছে রামজ্ঞ আর একটা হচ্ছে রামজ্ঞ এবং শ্রাবণ। রামজ্ঞ ওয়াজ সাপোর্টেড বাই 55% অফ অল দ্য ভোটার্স ইন দ্য লিস্ট, মানে 100-র 55%, মানে রামজ্ঞ পেয়েছে 54 একক ভোট। শ্যামজ্ঞ জানি না। হি গট, রামজ্ঞ পেয়েছে 1456টা বেশি ভোট, 1456টা ভোট মার্জিন 1456। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস ইন দ্য লিস্ট, 100 এককের ভ্যালু জানতে চাইছি, কিন্তু প্রবলেম ইজ এটা যদি 88 হিসেবে ভাবি সব থেকে ভালো হয়, তাহলে এই 84টা ভোট একে দিয়ে দেওয়া হোক। এই 84টা ভোট একে দিলে এই যে ভোট মার্জিন 1456 আছে, এই 1456 থেকে ভোট মার্জিন কিছুটা কমে যাবে। কতটা কমে যাবে? 1456 মাইনাস 84 হয়ে যাবে, নিউ ভোট মার্জিন হয়ে যাবে। নিউ ভোট মার্জিন হয়ে যাবে 1456 মাইনাস 84, সো 2 7 1372 হয়ে যাবে নিউ ভোট মার্জিন। এবং এরপরে আমি বলতে পারি যে শ্রাবণ হবে 88 মাইনাস 84, দ্যাট ইজ 4 3 34, অ্যান্ড ভোট মার্জিন হবে 20। সো 20 এককের ভ্যালু হচ্ছে 1372, 100 এককের ভ্যালু চাই, সো 1372 ইন্টু 5, সো 5 2 10, 1 5 7 35 3 6660 6660 হচ্ছে। আর 6660 তো আসছে, দেখে নি আরেকবার। 84টা ভোট কমে যাবে, 2 17 1372, ভোট মার্জিন 20 হচ্ছে যে একটা 5, সরি এটা 68 হবে, 6860, অপশন ডি। So this is the most important types problem on election. কিছু অঙ্ক তোমাদেরকে আমি দিয়ে রাখলাম। আচ্ছা চলো, তার মধ্যে এই অঙ্কটা আমি আজকের ক্লাসে করেই দিচ্ছি, বাকি দুটো অঙ্ক নিজেরা করবে। In an election between A and B, every fourth vote polled was marked was invalid by the machine. In the remaining votes, A wins the election with a margin of 3000 votes or 15% of the total votes polled over B. If all the invalid votes would have been in favor of B, then which of the following would have the result of the? Already এই সেম প্যাটার্নের অঙ্ক ডিফারেন্ট ডেটাতে আমি আগে করে এসেছি, একই অঙ্ক ডিফারেন্ট ডেটাতে। প্রত্যেক 1/4 ভোট ইনভ্যালিড হয়ে যায়, সো টোটাল ভোট যতগুলো পড়েছে তার মধ্যে 1/4 মানে 25%, টোটাল ভোট যদি 100 ধরে নি, 75 ভোট হচ্ছে ভ্যালিড, 25 হচ্ছে ইনভ্যালিড। A wins the election with a margin of 3000 votes or 15% of the total votes polled, তার মানে A আর B এর মধ্যে A জিতেছে, কত ভোটে জিতেছে? টোটাল ভোটসের 15% মানে 15 ভোটে ওভার B। তার মানে টোটাল ভোটসের যদি 15তে যেতে, তার মানে আমরা বলতে পারি A প্লাস B এর মান হচ্ছে 75 এবং A মাইনাস B এর মান হচ্ছে 15, তাহলে A হচ্ছে 45 আর B হচ্ছে 30, তাই না? A প্লাস B 75, এটা হলে A B তো এটাই হবে। এবারে কি বলেছে? ইফ অল দ্য ইনভ্যালিড ভোটস উড হ্যাভ বিন ফেভার অফ B, প্রত্যেকটা ইনভ্যালিড ভোট যদি B এর দিকে চলে যায়, তখন B 25 অ্যাড হয়ে যাবে, 55 হয়ে যাবে। তাহলে দ্য রেজাল্ট অফ দ্য ইলেকশন ইজ, তখন B জিতে যেত, কত ভোটে জিতে যেত? 10% ভোটে জিতে যেত। তো B would have been owned by 10%। ঠিক আছে, দুটো অঙ্ক তোমাদের দেওয়া থাকলো, এটা একটা এটা একটা। এই দুটি অঙ্ক তোমরা করবে এবং আমাকে কমেন্টে জানাবে, এবং আশা করছি তোমরা পারবে। আমি যতগুলো টাইপ হতে পারে সেগুলো আমি করলাম, এবং প্রত্যেকটা অঙ্কই পরীক্ষার জন্য কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটা এত দূরই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ।